শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাইবিতে। প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আজ ৩রা মার্চ সোমবার। অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের শিরোনাম করেছে মিথিলা অপর্ণাকে অবৈধ সহযোগিতা পররাষ্ট্রের। এছাড়া মুক্ত পরিবেশে রমজান এবার মুসলিম সংস্কৃতির নবজাগরণ। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ মানবাধিকার লঙ্ঘন। এবার ব্যতিক্রমী স্বাধীনতা পুরস্কার আলোচনায় যারা। প্রথম আলো শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধের একমত ইউরোপ। এছাড়াও অপরাধ বৃদ্ধির সংখ্যায় অভিযান জোরদার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়াও ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে বিপুল অর্থ উদ্ধার। বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় পূর্ণাঙ্গ কমিটিতে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তৈরির প্রস্তুতি। নিম্ন কক্ষের সদস্য হবে 400, আসন রয়েছে 354। এনসিপির গতিবিধি দেখছে অন্যরা। আহ্বায়ক কমিটির 217 সদস্য। ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে স্থবির আবাসন খাত। এছাড়াও শাপলা চত্বরে হত্যাকাণ্ড জাতিসংঘের নথিভুক্ত করার অনুরোধ। সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের। সেই কাহার আকন্ঠ এখন ধরা ছোঁয়ার বাইরে। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে খালেদা জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার আলাউদ্দিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। সাবেক সেনা কর্মকর্তার বাসা থেকে 2.5 কোটি টাকা উদ্ধার। হলমার্ক কেলেঙ্কারি, ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব। মানব কণ্ঠ শিরোনাম করেছে প্রথম রোজাতেই জমজমা ঢাকার ইফতার বাজার। এছাড়া ঐক্যর জোর বিএনপির। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি, বিএনপির ইফতার পার্টিতে তারেক রহমান বলেছেন। এছাড়াও রেকর্ড $253 কোটি রেমিটেন্স এলো ফেব্রুয়ারি মাসে। মানব জমিন শিরোনাম করেছে ডিসেম্বরের শুরুতে নির্বাচন হতে পারে। এছাড়াও নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ 4 দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এনসিপি। এছাড়াও ইসি কর্মকর্তাদের নিরপেক্ষতা ওয়াদা করালেন ইসি। সারা বিশ্বের সঙ্গে ঈদ রোজা করা যায় কিনা আলেমদের ভাবার পরামর্শ তারেক রহমানের। 2.45 লাখ টাকা উদ্ধার ডিজিএফআই সাবেক ডিজির বাসা অভিযান। দৈনিক সমকাল শিরোনাম করেছে ঋণের টাকায় দুবাইয়ের সাম্রাজ্য, চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী লঙ্কা। এছাড়া মহাপরিচালকের পদত্যাগের পত্র উপদেষ্টার ফারুকীর টেবিলে। চাঁদাবাজ ইস্যুতে বিএনপিকে ভোটের ঘায়েলের কৌশল। কালবেলা শিরোনাম করেছে পুলিশের চাকরি কওসার রুমির জাদুর কাঠি। এছাড়াও এনসিপির 217 সদস্য ইনক্লুসিভ কমিটি। ব্যায়ামে যুবকের উপস্থিতি ঘিরে রহস্য। ছোট হচ্ছে নিম্ন আয়ের মানুষের খাদ্য তালিকা। আজকে কালের কণ্ঠ শিরোনাম করেছে পায়রা বন্দরে সরকারের গচ্চা 1450 কোটি টাকা। এছাড়াও যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ। মহাসড়কে ডাকাতি বৃদ্ধি, সেই রিপোর্টটিও কালের কণ্ঠ করেছে। ইত্তেফাক শিরোনাম করেছে বন্ধ হচ্ছে 4 অলাভজনক ও অকার্যকর স্থলবন্দর। ন্যায় বিচার ইস্যুতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথি মুক্ত করা প্রয়োজন ডক্টর ইউনূস। বিদেশি ক্রেতাদের আস্থা হারিয়ে বেকার লাখো ফ্রান্সার। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধের সমাধান চায় ইউরোপ। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। মনে থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।